জলপাইগুড়ি শহরের শিল্প সমিতির পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো এবছর 92তম বর্ষ। দর্শনার্থীদের জন্য উদ্যোক্তারা এবার তারাপীঠের আদলে মণ্ডপ তৈরি করেছেন। বাজেট রয়েছে মোটামুটি 4 থেকে 4.5 লক্ষ টাকা। কম বাজেটের পুজো হলেও তাদের এই থিম দর্শনার্থীদের আনন্দ দেবে বলে দাবি উদ্যোক্তাদের। তাই তারা সকল দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের এই পুজো ও থিম দেখার জন্য। পুজো কমিটির সহ সম্পাদক অশ্বিনী কুমার সাহা জানিয়েছেন, মন্দিরে দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। কুমোরটুলির প্রতিমা সকলের মন জয় করবে। আগামীকাল পুজোর শুভ সূচনা হবে। পুজোর দিনগুলোতে ছোটদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ষষ্ঠীতে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এটা হচ্ছে শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গাপূজার পুজো। আমাদের এই পুজো এবার 92তমে পদার্পণ করেছে। আমরা আমাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছি হচ্ছে তারাপীঠের অনুকরণে হচ্ছে একটি মণ্ডপ। এই মণ্ডপের ভিতরে রয়েছে আমাদের দুর্গা মায়ের বিভিন্ন রূপ। তার মধ্যে আমরা তুলে ধরেছি হচ্ছে কালরাত্রি ব্রহ্মচারিণী, কালরাত্রি মহাগৌরী, সিদ্ধাত্রী, এই মায়ের বিভিন্ন রূপ আমরা তুলে ধরেছি। এবং আমাদের যে প্রতিমা এবার আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমারটুলির থেকে আমাদের প্রতিমা এবার আনা হয়েছে। কি বলবেন? আমাদের এই পূজা মণ্ডপের রবিবার যেটা 6 অক্টোবর উদ্বোধন আছে সন্ধ্যা 7:30টায়। আমরা সকল দর্শনার্থীকে আবেদন করছি তারা যদি আমাদের এই পূজা মণ্ডপে আসেন পূজার চেষ্টা। কি বাজেট রয়েছে? আমাদের এটা খুবই স্বল্প বাজেটের পুজো। এই 4 থেকে 4.5-এর মধ্যে আমরা পুজোটা নামানোর চেষ্টা করছি। 4 থেকে 4.5 লাখের মধ্যে আমরা পুজোটি নামানোর চেষ্টা করছি। আর পুজোর কি থাকবে? কদিন আমাদের ছোট বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর ষষ্ঠীর দিন আমাদের বসে আঁকো প্রতিযোগিতা পাড়ার মধ্যে যেটা প্রত্যেকবার করা হয় সেটা থাকবে। আমার নাম অশ্বিনী কুমার সাহা, সহ সম্পাদক, শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি।